বাংলাদেশের অবস্থা এখন এরকম হয়েছে, আপনার মানুষ না বাঁচার অধিকারের জন্য রাস্তায় নামছে না, মানুষ একটা স্বাভাবিক মৃত্যুর অধিকারের জন্য রাস্তায় নামছে। আমি জানি না, আমি বাসায় বসে জানি না, আমি বারান্দায় যেয়ে জানি না। মা শিশুকে রেখে গেছে, বারান্দায় গেছে, গুলি খেয়ে মা চলে গেছে। শিশু গেছে, বারান্দায়ও যায়নি, জানালার কাছে আছে, ঘরের ভিতরে আছে, সেই শিশু মারা গেছে। আপনি, আমি তো মরতেও পারছি না ঠিক মতো। এই এত অন্যায় অবিচার দেখার পর, আমার ছাত্র শিক্ষার্থীদের রক্ত দেখার পরও যদিও আপনি বসে থাকেন, তাহলে আর কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, যেটা আমার কথা না, আপনি যে বসে আছেন, নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়েছে, সে কবিতা বলে আমি শেষ করে দিব, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে বসে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই শ্মশান ভূমি আমার দেশ না, এই দেশ হতে পারে না। আপনি নিজে বাঁচতে পারবেন না যদি আপনি আজকে নিজের জীবনের জন্য, নিজের স্বাভাবিক একটি মৃত্যুর জন্য আওয়াজ না তোলেন। আপনাকে গান গাচ্ছে, কথা কয়েকটা গান বের করেছিল র্যাপাররা কোটার জন্য, আওয়াজ তুলো র্যাপারে, তাকে পর্যন্ত তুলে ধরে নিয়ে গেছে। ঠিক যেরকম একাত্তরে আমরা গল্প শুনেছি, শান্তি বাহিনী দেখিয়ে দেয় যে কোন বাড়িতে ছাত্রদেরকে পানি দেওয়া হয়েছে, ছাত্রদেরকে পানি দেওয়া হয়েছে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের পানি দেওয়া হয়েছে বা শেল্টার দেওয়া হচ্ছে, সেই সকল বাড়িতে আমাদের এই যে প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় যেই ছাত্র সংগঠন আছে, যাদের উনি বুকে জড়িয়ে ধরেছেন, সেই প্রিয় ছাত্র সংগঠনটি তারা দেখিয়ে দিচ্ছে যে অমুক বাড়ি। কাকে দেখিয়ে দিচ্ছে? সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে দেখিয়ে দিচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই বাড়িতে যেয়ে সেই অ্যাপার্টমেন্ট ভাঙছে। এবং যারা সাহায্য করেছে, এটি আবারও বলছি ডেইলি স্টারের বরাত দিয়ে, তাদেরকে কানে ধরে উঠবস করিয়েছে যে আর কখনো আন্দোলন করবে কিনা, আর কখনো কোনো আন্দোলনকারীকে সাহায্য সহযোগিতা করবে কিনা। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব, শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আমার যে শিক্ষার্থী, নাজমুল হাসান, সোহাগী এবং আরো যারা আছেন, এই সকল শিক্ষার্থীরা যে আন্দোলনটা সংগঠন করেছেন, আমাদের একটা বোঝাপড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা প্রয়োজন, এই শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, এই শিক্ষার্থীরা 2018-তে কোটার আন্দোলন করেছেন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট বিরোধী আন্দোলন করেছে। তো একজন নৃবিজ্ঞানী হিসেবে আমি যেটা বলছি, যে আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সোহাগী বলেছে আমার সত্যিই ভালো লেগেছে, সেটি হচ্ছে ভয়কে দূর করার। আপনার যত অস্ত্র আছে, যখন সাইফুর সাগর কোনো মানুষের হাতে, আপনি প্রথমে যখন কেটে যায়, একটুখানি কেটে গেলেই সে মানুষটি আঘাত পায়, কিন্তু যখন আপনি বারবার বারবার কাটা শুরু করবেন, তখন কিন্তু বডি তার নিজের সিস্টেমে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি করবে। কাজেই সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র এই 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 জায়গাটা তৈরি করেছে, এবং বারবার আঘাত করার প্রেক্ষিতে আমার শিক্ষার্থীরা, আমার যেই ছাত্ররা আছে, তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে, তাদের রক্তাক্ত দেহ, রক্ত দেখে দেখে তাদের চোখ, আপনি যখন রক্ত দেখে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি রক্ত নেয়ার ভয়ে আর কত দেখাবেন। আমি আপনাকে এটা জানাতে চাই, ডেইলি স্টারে শুধু এই শিক্ষার্থী না, ডেইলি স্টারে আমি নিউজটা শুনেছিলাম, এবং আপনি যদি একটু শোনেন, আমি বরাত দিয়ে বলবো, তারা মিরপুর ডিওএইচএস এর মতো এলাকাতে রেড ফেলিয়েছে, শুধু রেড ফেলে না, ঠিক যেরকম একাত্তরে আমরা গল্প শুনেছি, শান্তি বাহিনী দেখিয়ে দেয় যে কোন বাড়িতে ছাত্রদেরকে পানি দেওয়া হয়েছে, ছাত্রদেরকে পানি দেওয়া হয়েছে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের পানি দেওয়া হয়েছে বা শেল্টার দেওয়া হচ্ছে, সেই সকল বাড়িতে আমাদের এই যে প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় যেই ছাত্র সংগঠন আছে, যাদের উনি বুকে জড়িয়ে ধরেছেন, সেই প্রিয় ছাত্র সংগঠনটি তারা দেখিয়ে দিচ্ছে যে অমুক বাড়ি। কাকে দেখিয়ে দিচ্ছে? সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে দেখিয়ে দিচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই বাড়িতে যেয়ে সেই অ্যাপার্টমেন্ট ভাঙছে। এবং যারা সাহায্য করেছে, এটি আবারও বলছি ডেইলি স্টারের বরাত দিয়ে, তাদেরকে কানে ধরে উঠবস করিয়েছে যে আর কখনো আন্দোলন করবে কিনা, আর কখনো কোনো আন্দোলনকারীকে সাহায্য সহযোগিতা করবে কিনা। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। কাজেই আপনি কাকে কাকে যে
আমি কি দিয়ে কি নাম দিয়ে সংজ্ঞায়িত করব তা আমি জানি না। আমি শুধু একটা কথা বলে শেষ করে দেব, কারণ অতি কথা বলে কোনো লাভ নাই। একটা একটা জিনিস কি জানেন, বাংলাদেশের অবস্থা এখন এরকম হয়েছে, আপনার মানুষ না বাঁচার অধিকারের জন্য রাস্তায় নামছে না, মানুষ একটা স্বাভাবিক মৃত্যুর অধিকারের জন্য রাস্তায় নামছে। আমি জানি না, আমি বাসায় বসে জানি না, আমি বারান্দায় যেয়ে জানি না। মা শিশুকে রেখে গেছে, বারান্দায় গেছে, গুলি খেয়ে মা চলে গেছে। শিশু গেছে, বারান্দায়ও যায়নি, জানালার কাছে আছে, ঘরের ভিতরে আছে, সেই শিশু মারা গেছে। আপনি, আমি তো মরতেও পারছি না ঠিক মতো, বাঁচা তো দূরের কথা, কমসে কম আমার যতটুকু আয়ু আছে সেই আয়ুটুকু নিয়ে তো আমাকে মরতে হবে। আপনি যখন ওই জায়গায় দিয়ে দেন, আরেকটা বিষয় কি জানেন, যখন আপনার বিরোধী দল খুঁজে পায় না কোনো একটা রেজিম, যখন শোষক, তার তো সবসময় আমরা থিওরিটিক্যাল একটা কথা বলি অ্যান্টিথেটিক্যাল অপোজিশন। আপনি যখনই কোনো একটা পাওয়ারফুল কিছু দাঁড় করাবেন, তখন তার বাইনারি অপোজিশন আরেকটা কিছু দাঁড়াতে হবে। ঘটনা হয়েছে কি, দীর্ঘদিন আপনি 14, 18 ইসেতে করতে করতে, এবং যা কিছু আপনি করেছেন পলিটিক্যালি, সেটা আমার মাথা ব্যথার বিষয় না, শিক্ষক হিসেবে আমি কখনো কোনো রাজনৈতিক দলের অংশ না, কাজে আমি এটা নিয়ে কোনো আলাপই করবো না। কিন্তু হয় কি, আপনার একটা বিরোধী শক্তি লাগে। তো এখন যেটা হয়েছে, এই রানিং গভর্নমেন্টের বিরোধী শক্তি তো, বিরোধী দল তো নাই, বিরোধী শক্তি হয়ে গেছে জনগণ, আমজনতা। রিক্সা চালায়, তার ছেলেকে মেরে ফেলেছে। আমি ছিলাম আজকে রাস্তায়, আমি কথা বলতে বলেছি তাদের কাছে, আহত হওয়া মানুষদের সাথে কথা বলেছি। জানে না, চিনে না, রাস্তা দিয়ে হেঁটে গেছে সেই মানুষ, সেই জনগণ হচ্ছে এখন বিরোধী দল হয়ে গেছে। এই এত অন্যায় অবিচার দেখার পর, আমার ছাত্র শিক্ষার্থীদের রক্ত দেখার পরও যদিও আপনি বসে থাকেন, তাহলে আর কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, যেটা আমার কথা না, আপনি যে বসে আছেন, নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা দিচ্ছে, সে কবিতা বলে আমি শেষ করে দিব, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে বসে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই শ্মশান ভূমি আমার দেশ না, এই দেশ হতে পারে না। আপনি নিজে বাঁচতে পারবেন না যদি আপনি আজকে নিজের জীবনের জন্য, নিজের স্বাভাবিক একটি মৃত্যুর জন্য আওয়াজ না তোলেন। আপনাকে গান গাচ্ছে, কথা কয়েকটা গান বের করেছিল র্যাপাররা কোটার জন্য, আওয়াজ তুলো র্যাপারে, তাকে পর্যন্ত তুলে ধরে নিয়ে গেছে, তাকে পর্যন্ত তুলে ধরে নিয়ে গেছে। কি ব্যাপারটা কি, কথা বললে ধরে নিয়ে যাচ্ছেন, গান গেলে ধরে নিয়ে যাচ্ছেন, সাহায্য করলে সেখানে হানা হানা দিচ্ছেন। পানি দিব, মৃত্যুপথ যাত্রী মানুষ, পানি দিবে, মানবতা, আপনি, আপনি আক্রান্ত, আপনি রক্তাক্ত, আপনাকে দেখলে আমি সহযোগিতার জন্য হাত বাড়াবো, সেটাই তো মানুষের মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব দেখানোর জন্য কই আপনি আমাকে রিওয়ার্ড দিবেন, আপনি আমাকে মানে লেলিয়ে দিচ্ছেন। এ কোন দেশ? এই দেশ এরকম ভাবে চলতে পারে না। আপনি 9 দফা, ছাত্ররা যেভাবে যাচ্ছে ছাত্ররা সেভাবেই থাকুন, শুধু একটা কথাই বলবো, এভাবে দেখার পরে যদি আপনি চুপ করে থাকেন না, কালকে আপনি, আমি, আমরা কেউই বাঁচতে পারবো না। দেয়ালে পিঠ থেকে গেছে।